হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আমি আবার এক নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে তোমরা দেখতে পাবে আমার সোনা মামাম কেমন করে একাদশী পালন করেছিল। এখন সকালবেলায় ও প্রথমবার জল খাচ্ছে, মিশ্রি দেওয়া জল। আর দেখো কেমন করছে, ও ভাবছে আমি নিজেই খাবো, ও একা একাই খেতে চাইছে। তারপর এখন দেখতেই পাচ্ছ ও একটা চেয়ারে বসে দোল খাচ্ছে। আর ওই যে পেছনে ডগিটা, এইগুলো কিন্তু ওর গিফট। কে দিয়েছে বা কারা দিয়েছে সেগুলো সমস্ত তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। ও তো খুব মজা পেয়েছে এই গিফটগুলো পেয়ে, দেখতেই পাচ্ছ। তারপরে চলে এসেছি এখন বাগান বাড়ির দিকে। এই যে আমাদের নারকেল গাছ, এখন ডাব পাড়ছে ওর বাবা। আজকে ডাবের জল খাওয়ানো হবে একাদশীর জন্য। নিজেদের গাছের ডাব খাবে সোনা মাম্মাম। অনেক চেষ্টার পরে এই যে ডাব পাড়া হয়ে গেছে। এই ডাবটাতে তো জলই ছিল না, নিচে পড়ে যাওয়ার পরে ফেটে গিয়ে সব জল বাইরে বেরিয়ে গিয়েছিল। এই ডাবটাতে জল ছিল। প্রায় 1 গ্লাস মতন জল বেরিয়েছিল। আর এই দিকে এখন মা আপেল কেটেছে, আপেল কলা এই সমস্ত কিছু। আজকে যেহেতু একাদশী, ফল টল তো খেতেই হয়। ও তো কিছুই খেতে পারবে না, জাস্ট একটা রিচুয়ালস যেহেতু, সেই জন্য পালন করা হচ্ছে। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে দামি। খেলো খেলো গাছের ডাবের জল খেলো, আমি তো সব খাই, তুই খেলো 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 খেলো। হ্যাঁ হ্যাঁ, দাদু গাছের জল, গাছের জল। হ্যাঁ ভাগ্যে আছে। খাক খাক। দেখি না হাত দেখি না কি করে না। সুখেরি বাস 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 বাস। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে দামি, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে দামি। তো তারপর আমরা একটু চলে গিয়েছিলাম সর্ষে খেতে, একটু ভিডিও করার জন্য, একটু ফটো তোলার জন্য। তো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করে দিচ্ছি।
আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে ওর ঘরের দাদু ওকে খাইয়েছিল, ব্রাহ্মণ বাড়ির ভাত খেতে হয়, সেই নিয়মগুলোই হয়েছিল। তো সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো পরের ভিডিওতে। আর আজকের মতো এখানেই, টাটা।